জানিয়ে দিতে চাই, আজকের মধ্যে আমাদের এই কালো আইন বাতিল করতে হবেই হবে। যদি কোনো প্রকার কালক্ষেপণ করা হয়, আগামীকাল এই সচিবালয়ের সকল গেট আমরা অবরুদ্ধ করব। তালা চলবে, কাজকর্ম বন্ধ থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি আগামী 3 দিন চলবে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা ধৈর্যহারা হবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যদি আপনাদের উপরে একজনের উপরে ব্যবস্থা নেয়, আমরা 1000 জন দাঁড়াবো। উপরে যদি ব্যবস্থা নেয়, 18 লক্ষ আপনাদের ন্যায্য দাবির পক্ষে সারা বাংলাদেশের মানুষ আছে। সমস্ত বর্ণবাদ বিরোধী, বৈষম্য বিরোধী কোন কর্মকর্তাদের সাথে বাংলার জনগণ নাই। এবং যারা এখনো ওই পেশিবাদের চরিত্র ধারণ করে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বসে ওই পেশিবাদের দোসরগিরি করতেছেন, আপনাদের অবিলম্বে এই সমস্ত পথ ছেড়ে আপনারা ভালো হয়ে যান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ সচিবালয় থেকে প্রতিবাদের দুর্গ গড়ে উঠতে বিষয় জানেন, আমরা আমাদের অধিকার নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছি। আমাদের সংগ্রাম বন্ধ হয়ে যায়নি। যখন কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আসে, তখন এই ধরনের কালো আইনের সূচনা হয়। আপনারা ঘাবড়াবেন না, আপনাদের সাথে 18 কোটি জনগণ আছে। কাজেই আমাদের বেতন বৈষম্য দূর করতে হবে, অবিলম্বে বেতন বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কেন্দ্রবিন্দু এই সচিবালয়ের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে। প্রশাসনিক সুবিধা অবিলম্বে আগামী 3 দিনের মধ্যে আমাদের কার্যকর করে দিতে হবে। এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো কীর্তক ভাতার, বিশেষ ভাতার ব্যবস্থা এই সচিবালয়ে করতে হবে। যদি ওই সমস্ত গুলো না করে, এইরকম কালো আইন করে কর্মচারীদেরকে দাবিয়ে রাখা যাবে না। 18 লক্ষ কর্মচারী যদি রাস্তায় নামে পালনের উপর পাবেন না। আপনারা অবিলম্বে আজকের মধ্যে, আজ 5টার মধ্যে এই কালো আইন বাতিল করতেই হবে। আপনারা কেউ ধৈর্যহারা হবেন না। আবারও বলি, একজনকে ধরবে, আমরা 1000 জন দাঁড়াবো। 18 লক্ষ কর্মচারী দাঁড়াবে। সচিবালয় থেকে বাহিরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি এই কালো আইন আজকের মধ্যে বাতিল না করা হয়, তাহলে সচিবালয়ের বাহিরে ওই আন্দোলন চলবে। সারা বাংলাদেশে একযোগে আগামীকাল থেকে কর্মবিরতি হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যহারা হবেন না। আপনাদের যে দাবি দেওয়া ইতিপূর্বে ছিল, আমরা যা করেছি, আগামী দিন থেকে ইনশাআল্লাহ ওই দাবি দেওয়ার পক্ষে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ।